বাংলাদেশে 15% জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি, তাদের বিষয় নিয়ে আমাদের কিছু আলোচনা ছিল। বিভিন্ন কমিশন যেগুলো, সেখানেও আমরা বেশ কিছু মতামত রেখেছি, বিশেষ করে সংবিধান সংশোধন কমিশন সহ। তো আমি আসলে সেই সব বলছি না, একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে সংবিধানের 15 গতে পঙ্গুত্ব শব্দটি আছে। আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে পঙ্গুত্ব শব্দটি আসলে আমরা পজিটিভ অর্থে ব্যবহার করতে চাই না, যেহেতু আমাদের বাংলাদেশ সরকার ইউএনসিআরপিডি অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক সনদ স্বাক্ষর করেছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 আছে। তো এর আঙ্গিকে বেশ কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে, যেটি আমি পুনরায় বলছি। আমি মানবাধিকার প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটি হলো যে 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম প্রত্যেকের মতোই যে বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীরাও তারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের প্রতি যে সেগুলো নিয়ে চলবে এবং তাদের প্রতি যে বৈষম্যগুলো হয় সেগুলো কমে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো বেড়েছে। এখন আমাদের ভিতরে খুব বেশি অসহিষ্ণুতা কাজ করে। একজন নাগরিক হিসেবে আমি দেখছি বাংলাদেশের নাগরিকরা খুব বেশি আমরা অসহিষ্ণু হয়ে গেছি। গত 53 বছরের যে জাতাকল, সেই জাতাকল থেকে আমরা এখনই মুক্তি পেতে চাই। গত 9 মাসে মুক্তি পেতে চেয়েছি, আমাদের ডিমান্ডগুলো উপস্থাপন করছি এবং এর ফলে যে সহিংসতাগুলো হচ্ছে, এই সহিংসতার ফলে কিন্তু প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের 5ই আগস্টের আগে জুলাইয়ের অভ্যুত্থানে যে প্রতিবন্ধী মানুষ হয়ে গেছেন, যাদের বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছে, তাদের চিকিৎসার অভাব আমরা দেখতে পাচ্ছি। তাদের অনেকেরই সুচিকিৎসা হয়নি, এখনও মানুষ মারা যাচ্ছেন। গতকালও একটি জানাজা হয়েছে, গত পরশুদিন মারা গিয়েছেন। তো এই জায়গাগুলোতে আসলে আমি আরেকটু মনোযোগ আকর্ষণ করব, যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, সুরক্ষা নিয়ে কাজ করছেন, তাদের আমাদের যে আইন, নীতিমালা, কর্মপরিকল্পনাগুলো পূর্ববর্তিত হয়েছে, সেগুলো অনুযায়ী আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সেই জায়গাটাই আমাদের আরেকটু যোগ্য হওয়া দরকার এবং সংবিধানের 1 গ অনুযায়ী কনভেনশনের ক্ষেত্রে স্থায়ী সংসদীয় কমিটি গঠন করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো আসলে একে অন্যকে মানছে না। নাগরিক হিসেবে এখানেও কিন্তু আমরা সংশয় প্রকাশ করি এবং রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় এক ঐক্যমতে আনতে হবে। কিভাবে? সে দায়িত্বগুলো কমিশনগুলোকে নিতে হবে। আমি আসলে যেটি বলতে চাই সেটি হলো যে বৈষম্য বিরোধী আইন আমাদের একটি ছিল, যেটি খসড়া আকারে বহুদিন থেকে গেছে। এই আইনটি দ্রুত পাশ করার জন্য এই কমিশনগুলো কোনো মতামত রাখে না, সে বিষয়ে আমাদের আরেকটু অগ্রসর হওয়া দরকার এবং এই বৈষম্য বিরোধী দ্রুত পাশ করা যায়, তাহলে আমরা বর্তমানে যে বৈষম্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কোনো আইন পাশ করবে না, কিন্তু আমাদের যে মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের দায়িত্ব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের যে দায়িত্বগুলো বা ন্যায্য হিস্সাগুলো প্রতিষ্ঠা করা দরকার, সেগুলো করছে না, সেটি আমি আজকে বলতে চাই। এবং রুলস অফ বিজনেস যেটি আছে, সেগুলো সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে অ্যালোকেশন অফ বিজনেস না থাকার কারণে প্রতিবন্ধী মানুষের প্রতি যে ধরনের দায়িত্ব পালন করা দরকার সেগুলো হচ্ছে না। তো এই বিষয় নিয়ে আসলে আর কথা না বলে আমি আমার যে বিষয়টি বলে শেষ করব, সেটি হলো প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, মানবাধিকারের ভিতর দিয়ে বসবাস করতে দেওয়া এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যে রাষ্ট্রীয় দায়িত্বগুলো আছে সেগুলো সমভাবে পালন করার জন্য যেখানে কাজ করছে সেগুলোতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বিধান রাখা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।